শুভ সন্ধ্যা সকলকে, আর তার সাথে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে পুজো, এটা আমি বেশ কিছুদিন আগেই ভিডিওটা রেকর্ড করেছিলাম। তো আজকে আমি এতদিন সময় পাইনি, আজকে সময় পেলাম, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা আজকে যাচ্ছিলাম মার্কেটিংয়ে মানে আমাদের জন্য কেনাকাটা করতে সেটা না, আমরা যাচ্ছিলাম আমাদের যে ছোট দোকানটা আছে সেখানে কেনাকাটা করতে। তো একটা জায়গায় যাব, সেখানে খাবার খাবো না সেটা কখনো হতে পারে? তো আমরা চলে গেলাম একটা মোমো কাউন্টারে, ওখান থেকে মোমো নিতে। এর নাম ছিল গন্ধরাজ মোমো। এই মোমোটা আমি আগে খাইনি, আমার খুব একটা ভালোও লাগেনি, যেহেতু অনেকগুলো ছিল তাই খেয়ে নিয়েছিলাম। এই দেখো, ও আমার থেকে খেয়ে নিয়েছে, ও একটা গোটা প্লেট খেয়েও আমার থেকে খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গিয়েছি মার্কেটিং এর উদ্দেশ্যে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম মোটামুটি 12টা কি 11:30 এরকম হবে। এই যে আমরা এখানে এসে গেছি, এসে হাঁটতে শুরু করেছি। যেহেতু আমি ফোনটা ভুল করে পোর্ট্রেটে নিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে হাফ পোর্শনটা কেটে গেছে। আহ, এই সামনেই আছে, এখানে আমরা গাড়ি পার্কিং করতে এসেছি। তো গাড়ি পার্কিং করার পরে এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছিলাম মেয়েদের কাউন্টারে মানে যেখানে ওমেনদের কাউন্টারে বলতে পারো, টিনেজ ওমেন, এদের ওখানে হচ্ছে কুর্তি, লেগিংস, এখন ভ্যারাইটিস ড্রেস সেই সবগুলো এখানে ছিল। তো আমরা দেখছিলাম, যেহেতু আমাদের ফার্স্ট কিছু নেওয়া ছিল, আর এখানে প্রচন্ড ভিড় হয়। আর যেহেতু এটা মহালয়ার আগের সপ্তাহে, মানে এটা আমি আগের সপ্তাহে শ্যুট করেছিলাম, তো তার জন্য ওখানে আরো বেশি লোক ছিল, মানে যারা পাইকারি কিনতে যায় তারা। ও আচ্ছা, আমি তো জায়গাটার নামই বলতে ভুলে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে আমার মনে পড়ছে না, দাঁড়াও একটু পরে মনে পড়লে বলে দেবো। তো যাই হোক, তো এখানে বেশ কিছু জিন্স ছিল, আর এর আশেপাশে অনেক কিছু ছিল এখানে, যেমন লেগিংস, কুর্তি সেট, আর উপরে দেখো ঝুলছে অনেক কুর্তি। এখান থেকে আমরা কুর্তি নিই না, এখানে কুর্তির দামটা একটু বেশি বলে, মানে লোকালি আমরা আশেপাশে যেরকম দামে পাই ওখানেও সেম দামই বলে। তো আমরা একটু ভিতর থেকেই নিই। এই যে তো অনেক বড় ভিডিও হয়েছে, তো তাই এটাকে একটু স্পিড বানিয়ে দিয়েছিলাম। তো আমরা যাচ্ছি, আমরা যেখান থেকে কুর্তি নিই সেই কাকুটার কাছে। এখন না, এবছর দেখতে পাচ্ছিলাম প্রায় সাদাটাই বেশি, চারি জায়গায় সাদা রংটাই বেশি, বোধহয় এবছর সাদাটাই ট্রেন্ড চলছে। সিকোয়েন্সের অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল ওই দোকানটা। আমি নিয়েছিলাম আমার নিজের জন্য, দোকানের জন্য আর নিইনি। বাল্ক নেওয়ার কথা, কিন্তু অনেক যেহেতু চেনা জানা ছিল তাই অনেক আর নিতে হয়নি। আমরা নিয়েছিলাম দোকানের জন্য এই প্লেন কুর্তিগুলো, আর বেশ কিছু 2 পিস আর বেশ কিছু 3 পিস নিয়েছিলাম। এগুলো সিঙ্গেল কুর্তি, এগুলোর দাম খুব একটা না। তো আর এই সব থেকে ভালো কথা, এর কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো, এখান থেকে রঙও ওঠে না। আমি নিজেই একটা এই কুর্তি ইউজ করছি, এই 1 সপ্তাহ করে ইউজ করছি, কিন্তু এক ফোঁটা রঙ ওঠেনি। আমরা এখন ডিসাইড করছিলাম যে আমরা কোনগুলো নেব। তো এখানে যেহেতু সব রকম সাইজ ছিল না, এখানে শুধু 3XL মেবি ছিল, আর শর্টস ছিল অনেকটা। তো তাই জন্য আমরা ওই পাশে আরও ওদের কাছে বস্তায় বস্তায়, যেহেতু বৃষ্টি হচ্ছিল না, সব মাল বেরও করেনি, তো বস্তা থেকে যেগুলো বের করছিল আমরা দেখছিলাম। তো ওখান থেকে আমরা 2-3টে মোটামুটি নিয়ে নিয়েছিলাম। 3টে না, আমরা 4টে সেট নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম বাচ্চাদের মার্কেটে। না, আমরা তারপরে গিয়েছিলাম ব্লাউজ কিনতে। ব্লাউজ দোকানে না ব্লাউজের ডিমান্ডটাই বেশি, যেহেতু আমার শাশুড়ি মা চালায়, তো ওখানে লেডিসের জিনিসগুলোই বেশি পাওয়া যায়। জেন্টস খুব একটা লোক নিতে আসে না, আন্ডারওয়্যার ওই সবগুলো নিতে আসে। আর বলছিলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই হাফ দোকান এখনো বসেও নি। আর এই দেখো, এদিকে অনেক ভালো ভালো ব্লাউজের কালেকশন ছিল। এখানেও আমরা মোটামুটি ঘুরে নিয়েছিলাম, আমরা এখানেও ব্লাউজ অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। আমার ফোনে বেশি চার্জ ছিল না, তো সেই কারণে আমি আমার কোন কোন ব্লাউজগুলো নিলাম সেগুলো আমি আর রেকর্ড করিনি। আর আমরা সাইড থেকে আরও নিয়েছিলাম, এখান থেকে পেডিকোটটাও নিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আরও ব্লাউজ নেওয়ার ছিল। এই দেখো, সবার হাত ভর্তি ভর্তি জিনিস। আজকের দামটা অন্য দিনের তুলনায় একটু বেশিই বলছিল, মেবি দুর্গাপুজোর সামনে আসছে, পুজোর কালেকশনের জন্যই দামটা বেশি বলছিল। তো আমরা এখান থেকে অনেক ব্লাউজ ট্লাউজ নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের কাউন্টারে। তো বাচ্চাদের কাউন্টারে, ও বাপরে বিশাল গরম ওখানে, মানে একটা মানুষ যদি ঠান্ডাতেও ঢোকে ওখানে একদম ঘেমে স্নান হয়ে যাবে। তো বাচ্চাদের কাউন্টারটা এর পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে এখান থেকেই বাচ্চাদের কাউন্টার শুরু। এই দেখো, বাচ্চাদের এখানে খুব ভালো ভালো ফ্রক, বাচ্চাদেরও খুব ভালো ভালো এবছর 3 পিস উঠেছে, ওগুলো সুন্দর দেখতে। আর বাচ্চাদেরও দেখছিলাম, এবছরের বোধহয় ট্রেন্ডটাই সাদা ছিল, চারি জায়গায় সাদা কালারের জামাই ভর্তি, আর সিকোয়েন্সের কাজ ছিল বেশ। আমরাও অনেকগুলো দেখছিলাম। তো যেহেতু অনেক ভিড় ছিল না, আমি ভালো করে ফুটেজগুলো নিতেও পারছিলাম না। তবে এটা খুব বড় একটা জায়গা, মানে আমরা যেখানটায় গিয়েছিলাম, একটা
গোডাউনের মধ্যেই ধরতে গেলে। তো ওখান থেকে আমরা আমাদের জিনিসপত্রগুলো নেওয়ার জন্য যাচ্ছিলাম, আর চারিদিক থেকে বাপরে বাপ কি হারে ধাক্কা দিচ্ছে। তো আমরা এখান থেকে জামা টামা দেখছিলাম, দেখার পরে আমরা বাচ্চাদের জামাটাই বেশি নিয়েছি। বাচ্চাদের জামা আমরা নিয়েছিলাম মোটামুটি সব রকম মিশিয়ে 4-5 ডজন নিয়ে নিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের জামাটার ডিম্যান্ড খুব বেশি, সব থেকে বেশি তো বাচ্চাদের জামাই লাগে। এখন বড়রা তো নিজেদের মতো অনলাইন থেকেই কেনে, বাচ্চাদেরগুলোই দেখে হাতে দেখে নেওয়া হয়। তো আমরা এখান থেকে বাচ্চাদের জামাগুলো দেখছিলাম। এই জামাটা, যে জামাটা ফুল আমি ফটো নিতে পারিনি, আগেই বলেছিলাম খুব ভিড় ছিল, তো সেই জন্য এখান থেকে হাফ হাফ নিয়েছিলাম। ওই জামাটা খুব ভালো দেখতে ছিল, আমরা ওই জামাটা নিয়েছিলাম। আর এই যে লাল সিকোয়েন্সের কাজ করা, এর নামটা কি একটা বলেছিল, আমার এই মুহূর্তে মনে নেই। তো ওইও অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই কাকুটা দেখাচ্ছিল যে এই জামার কোয়ালিটিটা কিরকম, ভিতরে কতগুলো ঘের আছে। তো আমাদের এই জামাটাও খুব ভালো লেগেছিলো, এই জামার সেটও নিয়ে নিয়েছিলাম। এরকম ভাবে আমরা 5-6টা সেট নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এবছর না, এই সময়টাও আগে মানে আগের বারে যেরকম ছিল, দুর্গাপুজো একটা ফেল ছিল, এবছর একদমই নেই। দেখলাম চারিদিক ফাঁকা। রাত তখন 2টো এরকম হবে তখন আমরা বাড়ি আসছিলাম যখন। তো না, যাওয়ার সময় পুরো ফাঁকাই ছিল। এবছর দুর্গাপুজো আমাদের আশেপাশেও হচ্ছে না কিছু। এই আজকে মহালয়া, যদিও একটু একটু গান শুনতে পাচ্ছি, আর কোথাও কিছু দেখতে পাচ্ছি না, পুরো রাস্তায় ফাঁকা। আর রাতের কলকাতা না দিনের কলকাতার তুলনায় অনেক ভালো দেখতে। এই জায়গাটা তো মোটামুটি সবাই চেনো। তো এখান থেকে আমরা বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিলাম। আর এত ভালো লাগছিল রাত্রিবেলার কলকাতাটা, অনেক সুন্দর। দিনের বেলা গেঞ্জির থেকে রাত্রিবেলায় আমার মনে হয় বের হওয়া ভালো। আমরা আজ ধর্মতলা দেখেছিলাম এই ফার্স্ট টাইম, একদম ফাঁকা, কোনো মানুষ নেই, হয়তো 2-1টা মানুষ। ইভেন সব থেকে বড় ব্যাপার, ওখানে যে সব রাত্রিবেলা ট্যুরে বাসগুলো যায় সেগুলো পর্যন্ত ছিল না, জানি না কিছু ছিল কিনা, পুরো জায়গাটাই ফাঁকা ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা দেখবার জন্য সকলকে ধন্যবাদ। আর সবার পুজো খুব ভালো কাটুক।